দর্শক, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভার খবর জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ এবং গাজীপুর থেকে মাহমুদুল হাসান। শুরুতে চলে যাচ্ছি ময়মনসিংহে। ইলিয়াস, তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? 22 বছরের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে আজকে দুপুরে, অর্থাৎ দুপুর 2:30টার দিকে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। অর্থাৎ এই উপলক্ষে আমরা দেখেছি সাধারণ নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অর্থাৎ সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা তারা কিন্তু এই সার্কিট হাউস মাঠে তারেক রহমানের জন্য যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে সেই মঞ্চে কিন্তু তারা আসছেন। অর্থাৎ গত রাত থেকেই সেই মঞ্চের কাজ সম্পূর্ণ করা হয়েছে। এখন কিন্তু সাজসজ্জার কিছু কাজ রয়েছে, সেটি কিন্তু সম্পূর্ণ করছেন। অর্থাৎ মঞ্চটি কিন্তু 64 ফুট দৈর্ঘ্য এবং 44 ফিট প্রস্থের একটি মঞ্চ তৈরি করা হয়েছে। এই মঞ্চের পাশেই কিন্তু নারীদের বসার স্থানের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ 3000 নারী কিন্তু এখানে বসবে, সেই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন দলীয় নেতৃবৃন্দরা। এই তারেক রহমানের আগমনকে ঘিরে আমরা দেখেছি দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আপনারা তো দীর্ঘদিন বলছিলেন যে নির্যাতিত ছিলেন, আজকে তারেক রহমান এই ময়মনসিংহ অঞ্চলে আসছেন, কেমন লাগছে বলুন? আমাদের আমরা বিরাট আনন্দ লাগছে। বহুত দিন পরে আমাদের ময়মনসিংহ বিভাগে আমাদের নেতা আসছে, আমরা খুব আনন্দ। আর বিগত দিন 18-19 বছর আওয়ামী লীগ সৈয়দ স্যারের আমলে আমার 2টা হাত কেটে নিয়ে গেছে আওয়ামী লীগের গুন্ডারা। তারপরে আর বিচার পাই নাই, এখন বিচার পাওয়ার সময় আসছে। আমাদের এলাকার নেত্রকোনা দুর্গাপুর ব্যারিস্টার কাইসার কামাল হলো আমাদের নেতা, আমাদের এমপি। আমরা তার মাধ্যমেই আজকে এই ঐতিহ্যবাহী সার্কিট হাউসে আমরা আসছি আমার নেতারা এক নজর দেখার জন্য। দলীয় নেতাকর্মীরা কিন্তু গত রাত থেকেই এই সার্কিট হাউস মাঠে তারা আসছেন। অর্থাৎ বিভাগের 4 জেলা থেকে কিন্তু দলীয় নেতাকর্মীরা আসছেন এবং এছাড়াও ধানের শীষের মনোনীত যে প্রার্থী রয়েছে 24 জন, তারাও কিন্তু এই মঞ্চে উপস্থিত থাকবেন এবং তারেক রহমান তাদেরকে কিন্তু পরিচয় করিয়ে দিবেন। অর্থাৎ তারেক রহমানের আগমনকে ঘিরে ময়মনসিংহের যে প্রস্তুতি নেওয়া হয়েছে এই ছিল আমার কাছে সর্বশেষ। এই সার্কিট হাউস মাঠের জনসভা শেষ করে কিন্তু তারেক রহমান গাজীপুরের উদ্দেশ্যে রওনা হবেন। অর্থাৎ সেখানে কিন্তু আরেকটি জনসভায় অংশগ্রহণ করবেন। সেই জনসভার খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মী মাহমুদুল। ধন্যবাদ ইলিয়াস। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে এবং টানা 24 ঘন্টার প্রচেষ্টায় কিন্তু মঞ্চ প্রস্তুত। এখন শুধু অপেক্ষা কখন তারেক রহমান আসছেন। একটু যদি দেখাই, গতকাল সকাল থেকেই কিন্তু মঞ্চ তৈরি কাজ শুরু হয়েছিল এবং মঞ্চ কিন্তু প্রস্তুত আছে এবং মঞ্চের পাশাপাশি তারেক রহমানের বক্তব্য নির্বিঘ্নে প্রচারের জন্য 200-র অধিক মাইক এখানে লাগানো হয়েছে। বিপুল সংখ্যক লাইট কিন্তু মাঠে লাগানো হয়েছে, যেহেতু সন্ধ্যা 6টার দিকে তারেক রহমান এখানে এসে বক্তব্য দেওয়ার কথা রয়েছে, সেই জন্য কিন্তু এই লাইটিং ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া যদি বলি, গাজীপুর পল্লী বিদ্যুতের পক্ষ থেকে বিশেষ একটি বিদ্যুৎ সংযোগ এখানে স্থাপন করা হয়েছে যাতে করে বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন থাকে। এছাড়া গাজীপুরবাসী কিন্তু অনেক উচ্ছ্বসিত। একটু যদি জানিয়ে রাখি, আমি যেই মাঠটিতে দাঁড়িয়ে আছি এটির ঠিক পাশেই এখানে এনএসআই এর একটি দপ্তর রয়েছে এবং এই দপ্তরটি আগে লাল বিল্ডিং নামে পরিচিত ছিল। এখানে গাজীপুর যখন মহকুমার ছিল তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চাকরির সুবাদে এখানে পোস্টিং ছিল এবং তখন কিন্তু বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান কিন্তু এখানে থাকতেন। এবং এই যে গাজীপুরের যে রাজবাড়ী মাঠটিতে আমি দাঁড়িয়ে আছি, এই মাঠে কিন্তু শৈশব কেটেছে তারেক রহমানের। তিনি এখানে খেলাধুলা করেছেন, এখানে সাইকেল চালাতেন এবং মা খালেদা জিয়ার সঙ্গে কিন্তু এই মাঠে হাঁটতেন। এবং এই যে গাজীপুরে দীর্ঘ 20 বছর পর আসছেন, 2005 সালের 29 মার্চ সর্বশেষ কিন্তু তারেক রহমান গাজীপুরের শহীদ যে বর্তমান বরকত স্টেডিয়াম রয়েছে এটিতে এসেছিলেন এবং ইউনিয়ন বিএনপির একটি সম্মেলনে তিনি যোগ দিয়েছিলেন। দীর্ঘ 20 বছর 9 মাস 28 দিন পর তিনি আবারও গাজীপুরে আসছেন এবং তার এই গাজীপুরে আসাকে কেন্দ্র করে উচ্ছ্বসিত গাজীপুর। এক কথায় যদি বলি, তারেক রহমান
গাজীপুর আগমনকে ঘিরে গাজীপুরে এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে এবং গাজীপুরবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারেক রহমান এসে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেন। এবং আজকে তারেক রহমানের আগমনকে ঘিরে বিএনপির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। তো গাজীপুরের রাজবাড়ী মাঠ থেকে তারেক রহমানের আগমন ঘিরে যে প্রস্তুতি, সেখান থেকে এই ছিল সবশেষ।